এখন আমরা ইস্তেগফার তওবা পাঠ করব। যারা পাগড়ি ধরতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা ধরতে পারেননি গায়ে গায়ে ধরলেই চলবে। আর যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে শুনতে পাচ্ছেন তারা আমাদের সাথে সাথে ইস্তেগফার তওবা পাঠ করুন। আমরা যা বলবো সাথে সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি মিন কুল্লি যামবিন আল কাবাইর ওয়া সাগাইর ওয়াল কুফর ওয়া শিরক ওয়াল বিদআত والظاهري والباطني والاختياري وبغير الاختياري أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم إني أبائع على يد شيخ عليه السلام كما بايع رسول الله صلى الله عليه وسلم أصحابه على السمع والطاعة في النشاط والكسل والنفقة في العسر واليسر وعلى الأمر بالمعروف نهي عن المنكر وعلى أن نقول في الله لا تأخذنا فيه لومة لائم الذي ومستفيد في كل طريقة القادرية والچيشتية والنقشبندية والمجدد العالية والمحمدية والأمية এটা কি এগুলি আলোচনা করা হয় না? এখানে তোমাদের জন্য আলোচ্য বিষয়গুলি দেওয়া হয়েছে, তোমাদের আমলের বিষয়গুলি। এটা হলো যেটা আমরা সবসময় বলি যে প্রত্যেকের বাদ ইশা বাদ ফজর দুরুশরীফ পাঠ করা ফরজে আইন, আর পাঁচান পাঁচ জারি করা ফরজে আইন। এটা প্রথমে করতেই হবে, এরপরে পরবর্তী সবক নিতে হবে, অর্থাৎ লতিফার সবক জিকির করতে হবে। এটা ফরজে আইন মনে রাখবা। এখন তোমরা বয়াত হওয়ার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা ঠিক করবে, তাহলে তোমার জন্য আমল করা সহজ হবে। এই সবগুলি অবশ্যই করতে হবে। আর এর সাথে সাথে যেটা বলা হচ্ছে পাঁচান পাঁচ যদি থাকে, পাঁচান পাঁচটা 1 ঘন্টা করতে হবে কমপক্ষে, আর সারাদিন খেয়ালতে থাকতে হবে। বা শোয়ার সময় করতে থাকলে করতে করতে ঘুমিয়ে গেলে এটা দাঁড়ি হয়ে যায় সহজে। সুবহানাল্লাহ, এটা করতে হবে। আর এটা বলা হচ্ছে আমলের বিষয়ে, আমলগুলি সব সুন্নত মওরুদের আমল করতে হবে। এটা প্রত্যেকটাই খেয়াল রাখতে হবে। এখন তুমি যতটা করতে পারো করো, যেটা পারো না সেটা আস্তে আস্তে করার কোশিশ করো। আর ইলমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে, সবগুলি কোশিশ করবে, পড়াশোনা করতে হবে। আবার প্রতিদিন কালামুল সব তেলাওয়াত করবে। আর যেটা মনে হয় অনন্তকাল সঈদুল আশমাবিল পালন করবে। এটা এখানে সোবতে আসার উচিত প্রতিদিন, তবে তোমরা সবাই তো পারবে না, সেই জন্য তাহলে দূরে থাকলে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনবে প্রতিদিন, সংযুক্ত থাকতে হবে। কারণ সোহবত ছাড়া কখনোই কোনো কিছু পূর্ণ হাসিল করা সম্ভব না। হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহি অনেক মহব্বত উনি এই উহুদের জাহাদে নুরুল্লাহ অর্থাৎ দান মরক যে উনি সান্নর প্রকাশ করলেন, যে ওনার সমস্ত দাঁতগুলি ভেঙে ফেললেন নিজে হাতে। কারণ দাঁতের অসুখ হইলে চিকিৎসকের কাছে গেলে অনেক কিছু দিয়ে তারপরে দাঁতটা তোলে, আর কষ্ট পায় সে। উনি নিজের থেকে 32 দাঁত ভাঙলেন, অনেক মহব্বত। কিন্তু উনি সোহবত ইখতিয়ার না করার কারণে উনি সাহাবিয়তের মাকামটা অর্জন করতে পারেন নাই। এটা সোজা জিনিসটা। রাদিয়াল্লাহু রদুয়ান ইরাজামন্দির মাকাম, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবত মনের সাথে সম্পৃক্ত। উনি খায়রুত তাবিঈন, শ্রেষ্ঠ তাবি, কিন্তু উনি সাহাবিয়তের মাকাম অর্জন করতে পারেন নাই, যেহেতু উনি সোহবত মনে ইখতিয়ার করতে পারেন নাই। কাজে সোহবত ছাড়া হাকিকি তাকমিলে পৌঁছা সম্ভব না, সেজন্য উনি পৌঁছতে পারেন নাই। বিষয়টা কঠিন বিষয়।
যেন তোমাদের বেশি সৌর ইখতিয়ার করা এবং জিকির ফিকির ঠিক মতো করা, এটা তোমাদের ফরজ আইন এটা। আর এছাড়া প্রতিদিন তোমাদের এই নসবনামা, এটা প্রত্যেক মুসলমানের জন্য নসবনামা পাঠ করা কিন্তু ফরজ। এটা আমাদের আলাদা রেসালা শরীফ আছে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে নসবনামা মোবারক সেইটা। এরপরে প্রত্যেক যারা সালিক যারা সিলসিলার দাখিল হয় এদের জন্য সাজার শরীফ পাঠ করা ফরজ। সাজার শরীফ আমাদের এটা আলাদা রাসূল বের হয়েছে, এটা সংগ্রহ করবা, এটা প্রতিদিন পাঠ করা, এটা ফরজ মনে রাখবা। জিকির ফিকির করার জন্য ফরজ, এটা ওরকম ফরজ করতে হবে। আর তারপরে কিতাবাদি তো অবশ্যই সব সংগ্রহ করতে হবে। আর আমাদের দৈনিক আলিসান শরীফ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা তো এটা বুঝো না। এটা সংগ্রহ কিন্তু অনেক কিছু জরুরি বিষয় থাকে, যেটা ঈমান আকীদা আমল শুদ্ধ করার জন্য। মাসিক আলমের তো সংগ্রহ করতে হতো মাসে মাসে, আর ওটা দৈনিক প্রতিদিন বের হয় 12 পৃষ্ঠার মধ্যে, 6 পৃষ্ঠার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, এটা সংগ্রহ করবে। এটা ব্যক্তিগত সংগ্রহ করবে, আর তোমার সমষ্টিগতভাবে আঞ্জুমানের মজলিস, সেখানে বাইতুল হিকমা করবে, ব্যক্তিগত করবে, নিজেরও পড়বে, যারা মানুষ আসলে তাদের পড়তে দিবে, পরিবার বর্গকে পড়াবে। ইলম ছাড়া আমল কোনোদিন শুদ্ধ হবে না, এটা করতে হবে। এর মধ্যে কোনো গাফলতি করা যাবে না। কারণ অনেকে বখিলির কারণে তারা দেখা যায় কিতাবাদি কিনে না, এটা তো চরম, এটা মূর্খতা, এটা মনে রাখতে হবে। কিতাবাদি যেমন সংগ্রহ করতে হবে, ঠিক সুন্নত মরগুলো সংগ্রহ করতে হবে। সুন্নত পালন করবে তুমি কোত্থেকে? তোমার তো কিনতে হবে, একটা বাসন হোক, পেয়ালা হোক, দস্তরখানা হোক, অন্যান্য যা আছে প্রত্যেকটা সংগ্রহ করতে হবে, আর কিনতে হবে, কিনে তারপরে আমল করতে হবে। এখানে বকিলি করলে তুমি কোনো দিন হাকিকি রাজামন্দি শুনে হাজির করতে পারবে না। এটা মনে হয় আল বাকিল আদুল্লাহ আল্লাহ কানা আবেদা, বকিল হচ্ছে আল্লাহ পানার শত্রু, যদি সে আবেদ হোক না কেন। আল্লাহ পানার শত্রু কোনো দিন কামিজুর করতে হবে, সেটা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আর সাকিউ হাবিবুল্লাহ আল্লাহ কানা ফাসেকা, আর সকি দানশীল হচ্ছেন যিনি খলিক, যিনি মারিওয়াল্লাহ ওনার বন্ধু। যদি আমল কিছু ত্রুটি থাকুক না কেন, তার সাখাওয়াতির কারণে তাকে কবুল করা হবে, সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, সব সংগ্রহ করতে হবে। আর এখন এখানে যেটা বলা হচ্ছে যে আমল নামা কি সবাই নিচে পূরণ করবে কোত্থেকে? না নিলে তাহলে তো আমল নামা নিতে হবে, এটা পূরণ করতে হবে। আর তোমাদের যে প্রতিবেদনগুলি, ওটা তো সপ্তাহে সপ্তাহে তোমরা ওই আঞ্জুমানের মূল ইয়েতে দিবে, আর মাসে এখানে পাঠাবে একবার সমস্ত প্রতিবেদনগুলি। আর আরেকটা বিষয় যেটা বলা হয় সেটা হলো, এখন তোমরা আঞ্জুমানের মজলিস তো করবে, সেখানে তালিম করবে, ঠিক আছে, তবে প্রত্যেকের ব্যক্তিগত পারিবারিক তালিমের ব্যবস্থা করবো। পারিবারিক তালিমের ব্যবস্থা করো। পারিবারিক তালিমটা হচ্ছে অনেক সময় লাগবে তা না, প্রতিদিন যখন তোমার পরিবারের সবাই থাকে, সকালে হোক, সন্ধ্যায় হোক, যে কোনো সময় রাত্রে হোক, আধা ঘন্টাই যথেষ্ট। সবাইকে জমা করে তাদের নামাজ কালাম জিকির ফিকির সংবাদ নিবে, খোঁজখবর নিবে। এরপরে কিছু আমাদের কিতাব থেকে পাঠ করে সংক্ষেপে তালিম দিয়ে, এরপরে সংক্ষেপে মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে শেষ করবে। এটা প্রতিদিন সবারটা খোঁজ নিলে সবার আমলটা শুদ্ধ হবে, আকীদা শুদ্ধ হবে। আকীদাগুলি শুদ্ধ করতে, বিশেষ করে প্রত্যেকের আকীদার মধ্যে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি নূরে মুজাসসাম, উনি হায়াতুন নবী, মুত্তালাল গায়ব, উনি হাজির নাজির, এই বিষয়গুলি ভালো করে শিক্ষা দিতে হবে। এটা হাদিস শরীফে রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদিবু আওলাদুকুম আলা সালাসি খিসালিন, তোমাদের আওলাদদেরকে 3টে বিষয় আদব শিক্ষা দাও। হুব্বে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করে, মহব্বত মনে করার আদব শিক্ষা দিতে হবে। হুব্বে আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আহলু বাইত শরীফ আছেন, ওনাদের প্রতি যে মহব্বতটা, এই মহব্বতের আদব শিখাই প্রথমে দুইটা, এই দুইটা প্রথম। এরপরে কিরাতুল কোরআন, এরপর ইলমে দ্বীন, দ্বীন ইসলাম। প্রথম হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত মোবারক আদব শিখাইতে হবে। ওনার হযরত আহলু বাইত শরীফ আমাদের মহব্বত আদব শিখাইতে হবে। এই দুটো শিক্ষা দেওয়ার পরে এরপরে ইলম কালাম, অন্য কিছু, এটা মনে রাখতে হবে। এই বিষয়গুলি পারিবারিক তালিমে, তোমাদের আঞ্জুমানের মজলিসে সব জায়গায় আলোচনা করতে হবে। তাইলে সবার আকীদার শুদ্ধ, আকীদার শুদ্ধ হইলে তখন তার আমলটা শুদ্ধ হবে।
বিষয়টা কিন্তু কঠিন বিষয়। এখানে আরেকটা যেটা বলা হচ্ছে, এটা তো প্রত্যেকে যারা আঞ্জুমানের মধ্যে তো অবশ্যই আমি যেটা বলছি, প্রত্যেক পারলে ব্যক্তিগত হোক, তোমার দোকানপাট থাকে, যদি ব্যবসা বাণিজ্য বা যেখানে তোমার বাড়ি ঘরে হোক, তোমার কার্যালয় হোক, যেখানে, ওখানে প্রত্যেকের এখানে এই সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করবে। তার মধ্যে সাথে সাথে কিতাব প্রচার কেন্দ্র, অর্থাৎ কিতাব বিক্রি করতে হবে, সুন্নত দ্রব্য সামগ্রী বিক্রি করতে হবে। বিক্রি না করলে কোনো দিন প্রচার হবে না। তুমি মুখে মুখে বলবা, সে তো প্রচার হবে না, শুনবে, সে ভুলে যাবে। তার কাছে বিক্রি করতে হবে। একটা সুন্নত মোবারক তাকে বিক্রি করলে, সে যে একটা বাসন কিনে, একটা পেয়ালা কিনে, অথবা একটা দস্তরখানা কিনে, একটা চৌকি কিনলো, তাহলে এটা তার স্থায়ী তার আমলটা হয়ে গেল। আর যে শুনলো, সে কিনলো না, সে তার আমল করবে না। তোমাকে নিজে যেমন আমল করতে হবে, মানুষকে বিক্রি করতে হবে, প্রচার করতে হবে। এটা মনে হবে, এটা হলো ফরজ আইন, এটা মনে রাখবা। আর কিতাবাদিগুলিও বিক্রি করতে হবে। কিতাব বিক্রি না করলে চলবে না। মানুষ বিশুদ্ধ আকিদা হবে কী করে? আকিদা বিশুদ্ধ করতে হলে কিতাব দিতে হবে। কিতাবটা পড়লে তার আকিদা বিশুদ্ধ হবে। এখন তো বাতিল ফেরকাদের দ্বারা তাদের কিতাবগুলি প্রচার করার কারণে মানুষের আকিদা নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু কঠিন বিষয়। এই বাতিল ফেরকার লোকেরা দেখবা, এরা বলে থাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি তাদের মতো, নাউজুবিল্লাহ। আকিদা নষ্ট করে ফেলছেন। এই আকিদাকে শুদ্ধ করতে হলে আমাদের কিতাবগুলি প্রচার প্রসার করতে হবে। কিতাবাদি পত্রপত্রিকা যা সবগুলি সংগ্রহ করে এগুলি প্রচার করতে, বিক্রি করতে হবে। আর দৈনিক আল ইসলাম সব কিতাব তো অনেক দাম না পত্রিকার। একটা মানুষ এক কাপ চা খায়, যদি তার দেখা যায় 10, 20, 30 টাকা খরচ হয়ে যায়। এটা তার চেয়ে কম খরচ, কিন্তু অনেক ইলিম। আসলে তোমার ইলিমের কদর তো বুঝো না, এই জন্য তোমরা সংগ্রহ করো না। যদি ইলিমের কদর বুঝে যে, তারা অবশ্যই সংগ্রহ করবে, এটা মনে রাখবা। তারপর যে তোমার ইচ্ছা করলে আঞ্জুমানের কার্যালয়ে সম্মিলিত সংগ্রহ করতে পারো, থাকলো, পড়লো সবাই, তোমার ইলিম অর্জন করলা। আর এখানে আরেকটু যে আমরা সিরাতুল মুস্তাকিম করেছি, সিরাতুল মুস্তাকিম এইটার মধ্যে দাখিল হবে। তোমরা ওই কাফের মুশরিকদেরটা দাখিল হন, ওটা ঢুকলেই কবিরা গুনাহ সারাক্ষণ, বেপরদায় বেহায়া, হারাম কাজ, ওটাতে ইমান আকিদা সব নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য সিরাতুল মুস্তাকিম, এটার মধ্যে তারা সারা দুনিয়া তুমি যোগাযোগ করতে পারবে, ব্যবস্থা আছে। আস্তে আস্তে এটা আমরা আরো বড় করবো, উন্নতি হবে। আর কি আছে কেন? এখন সোবত তো প্রতিদিন আসা উচিত। আল্লাহ পাক কোরআনে বলছেন, অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। কোরআন শরীফে বলে দিয়েছেন, তোমরা প্রত্যেক নিজেকে, যারা আল্লাহওয়ালা, আল্লাহ ওনাদের সোবতটাকে নিজের জন্য লাজেম, ফরজ, ওয়াজিব করে নাও। আল্লাহ বলেছেন প্রতিদিন সোবত ইখতিয়ার করবে। এরপর অলা তাদু আইনাকা তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মোহে মোহগ্রস্ত ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, ঘর সংসার, ছেলে মেয়ে, এই দোহাই দিয়ে কখনো তোমরা দূরে থেকো না, তাহলে গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, বিষয়টা কিন্তু কঠিন বিষয়। তো এখন তোমরা যেহেতু প্রতিদিন হয়তো আসতে পারবে না, তাহলে তোমরা যারা যত বেশি আসতে পারো তত ভালো, এবং দূরে থাকলে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনবে। এখন ঢাকা শহরে বলা, ঢাকা শহরে যারা, তাদের প্রতিদিনই আসা উচিত, তাদের প্রতিদিন আসা উচিত। আর যারা শহরের বাইরে থাকে, তাদের যত সম্ভব বেশি আসা উচিত। এখন রসম রেওয়াজ কিছু তরতিব দেওয়া আছে, ওই তরতিব তো এটা একটা তরতিব, এটা তো তার যত বেশি তার পক্ষে সম্ভব, মাসে হোক 15 দিনে হোক, যত বেশি সম্ভব তার আসা উচিত, এটা সোবত ইখতিয়ার করা উচিত। কারণ যদি কেউ ওলি আল্লাহ হইতে চায়, তাহলে তার বেশি বেশি সোবত ইখতিয়ার করতে হবে, অন্যথা সে কিন্তু ওলি আল্লাহ হতে পারবে না। সোবত ছাড়া কখনই সম্ভব। সেটাই বললাম ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাই, এত কিছু করলেন, তো সোবত ইখতিয়ার করতে পারলেন না, কিন্তু হাকি যে তাকমিল, সে তাহলে বুঝতে পারেন নাই। সাহাবীদের যে মাকাম, সেটা ওনার হাসিল হয় নাই। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। এই জন্য বেশি বেশি সোবত ইখতিয়ার করা উচিত যতটুকু সম্ভব। এখন এমনি বলে মাসে, দূরে থাকলে মাসে, 200 মাসে, 3 মাসে, আসলে যত বেশি সম্ভব। এটা একটা হলো তরতিব দেওয়া হয়েছে। তরতিব দিয়ে হাকিতে পৌঁছা যায় না। হাকিতে বুঝতে হলে আলাদা করতে হবে। এই যে আউলিয়া কেরাম, ওনারা যে এত
রিয়াজ মাশাকাত করলেন, 10, 20, 30, 40, 50 বছর জিকির করলেন। জিকির করলেন কি এত করলেন কেন? কম করলেই তো হয়। এত তোমরা জিকিরই করো না, তো কেমনে হবে? হযরত 22 বুস্তামি হতেন উনি সুলতান আরিফিন। ওনাকে এক লোক জিজ্ঞেস করল, হুজুর আপনার বয়স কত? উনি বললেন 4 বছর। 4 বছর বললেন। লোকটা একটু আশ্চর্য, আমি বলেন কি, আপনার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। 4 বছরের ছেলে কি চুল দাড়ি ওঠে? আমার দাড়ি সাদা হয়ে গেছে। তুমি বললেন তুমি তো আসলে জানো না বিষয়টা। আসলে আমার বয়স হলো 74 বছর। আমি 70 বছর আমি ইসলাহ হাজির করেছি। 70 বছর আমি ইসলাহ হাজির করছি রিয়াজত মাশাক্কাত করে। আর এখন 74 বছর, এই জন্য বলে আমার বয়স 4 বছর। তিনি 70 বছর কোশিশ করেছেন। সাইদুত তয়ফাজ জোনায়েদ বাগদাদি উনি 60 বছর রিয়াজ মাশাক্কাত করেছেন, ইসলাহ হাজির করেছেন। যে বড় পিসা উনি দেখুন না, ইরাকের জঙ্গলে 25 বছরও যদি উনি সর্বমোট প্রায় 52 বছর উনি রিয়াজ মাশাক্কাত করেছেন। খাজা সাহেব রহমতুল্লাহ 20.5 বছর ওনার শায়েখ কাছে আমার খেদমত, কিন্তু হাকিক উনিও প্রায় 50 থেকে 60 বছর কোশিশ করেছেন। এটা বহুত যারা রিয়াজত মাশাক্কাত যেটা জিকির ফিকির, বেশি না করলে আর সৌদ ইখতিয়ার না করলে কোনোদিন সেটা সম্ভব না। যত বেশি সৌদ ইখতিয়ার করবে তত তার জন্য ফায়দা বেশি। জিকির আজকারও করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে, এর সাথে সাথে আকীদার বিশুদ্ধ করতে হবে। আকীদা বিশুদ্ধ করতে হবে, হোসনে জন পোষণ করতে হবে এবং আদব সরাবত থাকতে হবে। এছাড়া কোনোদিন কেউ তাকমিলে বুঝতে পারবে না। এটা কঠিন বিষয়। এখন যে মানুষ ওলি আল্লাহ হয় না, কী করে ওলি আল্লাহ হবে? তার আকীদা অশুদ্ধ, হোসনে জন নাই, আদব সরাবত নাই, জিকির ফিকির নাই, সৌবতও নাই। এটা কী করে হাসিল করবে? একটাও তো নাই। বা আমলের দিক থেকে সুন্নতের ইত্তেবা করে না, ইলমের দিক থেকে পড়াশোনা করে না, কী করে করবে সে? কোনোদিন সম্ভব না। এই জিনিসকে খেয়াল রাখতে হবে। আর সিরাতুল মুসলিম সংযুক্ত হইতে হবে বলা হয়েছে এটা। আর এরপরে তোমরা মসজিদ মাদ্রাসার জন্য প্রত্যেক এলাকায় একটা মসজিদ করার কোশিশ করবে। এরপরে মাদ্রাসা মানে বড় মাদ্রাসা না হলে মক্তবগুলি খোলার চেষ্টা করবা। বিশেষ করে এই মক্তবগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, সকালবেলা যে বাচ্চাদের পড়ানো হয় আর রাত্রে বাদ মাগরিব হোক বাদ এশা হোক মস্কিদের তালিম দেওয়া উচিত। খুঁজলে দেখবে অনেক বয়স্ক লোক কোনো কিছু জানে না, কিন্তু তারা প্রকাশ করে না। আমরা অনেক সবরে দেখেছি, অনেক সবার অনেক লোক বলছে তারা চুপে চুপে, যে সে কিছুই জানে না। তার দাড়ি প্রায় 70 বছর হয়ে গেছে, তার দাড়ি আছে, সবই আছে, সুন্নতের লেবাস আছে, কিন্তু সেগুলো কিচ্ছুই সে জানে না, কাউকে সে প্রকাশও করেন না। সে মসজিদে যায় খালি ওঠা বসা করে, নামাজ কালামে কোনো কিছুই জানে না। এখন রাত্রে যদি তালিমটা দেওয়া হয় তাহলে বয়স্ক যারা তারা তো প্রকাশ করতে পারে না, বাচ্চারা তো বলতে পারে। তাহলে ওখানে যদি ওযু গোসল নামাজ মাসালা মাসাইল সূরা কেরাত যদি পড়ানো হয় তাহলে ওই লোকগুলি শিখতে পারবে। এটা অনেক বড় একটা তালিমি বিষয়। এখন মাদ্রাসায় যারা পড়ায়, বড় মাদ্রাসায় তো সীমিত কিছু লোক পড়ে, আর প্রত্যেক মসজিদে তালিমের ব্যবস্থা মহল্লার সমস্ত লোক এটা শিখতে পারবে। এই জন্য মক্তব একটা খুলতে পারলে, যদি মসজিদেই যদি হোক, মসজিদের মধ্যে সকালে বাচ্চাদের পড়ানো হয়, তাদের পড়ানোর মধ্য দিয়ে আকীদাগুলি শুদ্ধ করবা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার সম্পর্কে আকীদা মুবারক এটা শিখিয়ে দিতে হবে। আবার ঠিক রাত্রে বয়স্ক তালিমের মধ্যে সেটা করতে হবে। তাদের সূরা কেরাত শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে, ওযু গোসল শিখাইতে হবে, সাথে সাথে আকীদা শুদ্ধ করতে হবে। এটা মনে রাখবা, প্রত্যেকের চেষ্টা করবা। আর আরেকটা এখানে বলা হয়েছে, সেটা হলো যে জাকাতের বিষয়টা, জাকাত, ফিতরা, ওসর ইত্যাদি। এখন ওসর তো সারা বছরই, যখনই ফসলটা ওঠে তখন ওসর দিতে হবে। আর ফিতরাটা শুধু রমজান শরীফে, আর জাকাতটাও কিন্তু সারা বছরই। সবাই নিসেবটা তো রমজান শরীফে পুরো হয় না, অনেকের আগে পরেও হয়। এই জন্য এটা যোগাযোগ রাখবে, জাকাত সংগ্রহ করবে, প্রত্যেকে জাকাত সংগ্রহ করার চেষ্টা করবে। আর ওসর সংগ্রহ করবে। এখন দেখবে কাফেররা কিন্তু জাকাত সংগ্রহ করে, নাউজুবিল্লাহ। এরা সংগ্রহ করে মুসলমানের টাকাটা নিয়ে যায়, ওই টাকাটা ওর মুসলমানের বিরুদ্ধে ব্যয় করে, নাউজুবিল্লাহ। তো এদেরকে জাকাত দিলে কোনোদিন জাকাত আদায় হবে না, মনে রাখবা। আর এখন এই যে যত বদ আকীদা সম্পন্ন যারা মাদ্রাসা আছে, যারা আছে, এদেরকে জাকাত দিলে কোনোদিন জাকাত আদায় হবে না।
আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল উদওয়ান, নেকি পরস্পরকে সাহায্য করো, পাপের সূত্রে সাহায্য করো না। এটা মনে রাখতে হবে। জায়গা সংগ্রহ করবে, আমাদের এখানে পৌঁছাবে। ওষুধ ফসল যখন ওঠে, তোমাদের যার যার এলাকায় যে ফসলগুলি হয়, ফসল যখন ওঠে তখন ওষুধ সংগ্রহ করবে, আর এরপর অন্যান্য যা আছে সেগুলো সংগ্রহ করে পৌঁছাবে। আবার যাদের দান বাক্স আছে এগুলো পৌঁছাবে, আর যাদের দান বাক্স নেই তোমার প্রত্যেক দান বাক্স রাখবে। এটা কিন্তু অনেক ফজিলত, আমরা তো অনেকবার বলছি। দান বাক্স রাখবে, আবার সৈয়দ সাইদুল আইসবের এটা একটা বাক্স রাখবে। কেউ ঘর থেকে বের হওয়ার সময় যদি কিছু ওই দান করে, তুমি দান করো কোথায়, সবসময় লোক তো পাবে না, আর যারা তারা দিলে তো হবে না, ওই দান বাক্সের মধ্যে রাখবা কিছু টাকা পয়সা রেখে। যদি বের হও, তুমি বাড়িতে ফিরা পর্যন্ত তোমাকে দুজন হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা তোমাদেরকে পাহারা দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। বাড়িতে প্রত্যাবর্তন করা পর্যন্ত। বিষয় কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, এটা ফিকিরের বিষয়। এই জন্য ওই দান বাক্স রাখবে। আবার সৈয়দ একটা বাক্স রাখবে, এখানেও যে কোনো কিছু নিয়ত করলে ওখানে কিছু টাকা দিবে, তাইলে বরকত পাবে। ওটা আবার মাস শেষে এখানে পৌঁছায় দিবে, এটা মনে রাখবে। আর এরপরে হ্যাঁ, বিজ্ঞাপনের বিষয়গুলি, এটা তো তোমরা বিজ্ঞাপন আমাদের দৈনিক আলিসান শরীফ, মাসিক আল বায়ানের শরীফ, সব জায়গায় বিজ্ঞাপন সংগ্রহ করা উচিত তোমাদের। তোমরা কি আঞ্জাম দিবে, তো কি খেদমত করবা তোমরা? তোমার খেদমতটা করবা কি? এই একটা কথা আছে, এটা মনে রাখবা। ইবাদতে বেহেশত মিলে, খেদমতে খোদা মিলে, এটা মনে রাখবা। ওই খেদমত না করতে পারলে তুমি হাকিকতে কোনোদিন পৌঁছতে পারবে না, তুমি যত কিছুই করো। আফজালুন্নাস বাদাল আম্বিয়া সিদ্দিক তিনি যে সমস্ত নবী রসুল পরে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন, কীভাবে হইলেন? উনি পুরা সময়টা দিছেন, সব মালগুলিও দিছেন, অনেক কিছু দিছেন। বিশেষ করে খেদমতটা ঠিক আঞ্জাম না দিতে পারলে তুমি তো ফায়দা লাভ করতে পারবে না। কারণ তোমার নিজের থেকে হোক, তুমি মানুষদের সংগ্রহ করে হোক, জাকাত ফেতরা ওষুধ অন্যান্য যা আছে সেগুলো সংগ্রহ করো। তারপরে অনন্তকালে মাহফিলের জন্য তুমি শরীক থাকতে পারো। আবার যে 90 দিন বিশেষ মাহফিল, সেখানেও শরীক থাকতে হবে, তোমার থাকা উচিত। আবার আমাদের আমরা অনেক কিতাবাদি প্রকাশ করি, অনেক হাজার হাজার তো বের হচ্ছে, আর অনেক বের হবে কিতাব। কিতাব যে ছাপানো হচ্ছে, এর মধ্যেও তুমি শরীক থাকতে পারো, তোমার থাকা উচিত। এটা বড় সৎকার জারিয়া, মনে রাখবা। প্রত্যেকটা কাজের জন্য আমরা এখানে সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি, অনেক এখানে প্রচার করে, অনেক খরচ করা হয়, সেখানে শরীক থাকতে পারো, তাহলে তুমি ফজিলতটা পাবে। কিন্তু তোমাদের প্রত্যেকেরই সেটা দায়িত্ব করতে মনে রাখবা। কারণ মুফতে কিন্তু কোনো জিনিস পাওয়া যায় না, সব জিনিসের জন্যই পরিশ্রম করতে হয়, সময় দিতে, মাল দিতে হয়, তখন হাসিল করতে পারবে। আর কি আছে এখানে? ও একটা হলো সারা বছর প্রচার প্রসার করতে হবে। আমরা তো এখানে করছি যে প্রতি লাইলাতুল জুমা এখানে সারা ঢাকা শহরে দেয়াল লক্ষিণী করা হয়, আর প্রচারপত্র ছাপাইটা লাগানো হবে। এখন 90 দিনে তো বিশেষ ইন্তজাম সে তো করতেই হবে, ছাড়া সারা বছরই তোমরা প্রতি মাসে যদি কিছু প্রচারপত্র নেও, এটা 10টা-20টা করে লাগাও, খুব বেশি পয়সা খরচ হবে না, কিন্তু এটা প্রচার হবে। এখন মুসলমানরা কিন্তু কঠিন, তারা আসলে একদিকে অজ্ঞ মূর্খ। এই যে কাফের মুশরিকরা দেখো, হিন্দুগুলি পূজা করে, অনেক পয়সা খরচ করে, সারা দেশে ছড়ায় দেয়। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাস মোবারক, সৈয়দুল আয়েশ শাহরুশ আজম শরীফ, অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসটা, এই মাসটা আসে আর যায়, কেউ খবর রাখে না, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের উচিত হলো সারা পৃথিবীতে এই মাসটা ব্যাপক প্রচার প্রসার করা, কিন্তু মুসলমানরা তো সেটা করে না। তুমি কিসের উম্মত তুমি? কাফেরা তো ঠিকই করে তাদের কুফরিটা। ওই যেমন খ্রিস্টানরা তাদের কথিত 25শে ডিসেম্বর, এরা সারা পৃথিবীতে তার প্রচার করে, অনেক খরচ করে, এরা অনেক খরচ করে, সারা বছর যা আয় করে পুরোটাই খরচ করে দেয়, অনেকে ঋণগ্রস্ত হয়ে যায়, তাও তারা খরচ করে। তাদের কথিত 25শে ডিসেম্বর কিন্তু একটা মিথ্যা দিন, আর তাদের ধর্মটা তো বাতিল হয়ে গেছে, তারপরেও করে। আর দিন ইসলাম হক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল সব কিছু, তাহলে ওনার প্রচার প্রসার নাই কেন? এটা মুসলমানদের উচিত ছিল সারা পৃথিবীতে এই মাসটা মশহুর করা,
এর কিন্তু মুসলমান তো সেটা করে না। তাহলে তুমি কিসের উম্মত হয়েছো? তোমার তো এই জিনিসটা অবশ্যই বোঝা উচিত। তুমি ব্যবসা করলে, চাকরি করলে, কোনো কিছু করলে, প্রতিষ্ঠান তুমি সব জায়গায় প্রচার করো তোমার ব্যবসা চলার জন্য, তোমার মালটা চালানোর জন্য তুমি অনেক প্রচার প্রসার করো, নিজেরটা ষোলো না বুঝো। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বুঝো না, তো ওনার প্রচার প্রসারটা গেল কোথায়? তোমার দিন ইসলামের প্রচার প্রসারটা কোথায় গেল? তুমি তো মুসলমানই না, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করবে এগুলি কিন্তু সহজ জিনিস না, এক সূক্ষ্ম জিনিস, কঠিন জিনিস, এটা মনে রাখতে হবে। কাজে প্রচার প্রসারগুলি প্রচারপত্র নিয়ে প্রচার করবে, বড় ছোট সব নিবে। আর তোমাদের এলাকায় যারা দেয়াল লক্ষ্মী পারে তারা যেন দেয়াল লক্ষ্মী করে, কম বেশি কিছু অল্প অল্প করে করো, সপ্তাহে একটা দুইটা তিনটা চারটে লেখো, আস্তে আস্তে অনেক হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আর তোমাদের একটু বলা হয়েছে যে সাপ্তাহিক মজলিস করলে তোমাদের সপ্তাহে তোমাদের মূল আঞ্জুমানে যেখানে কার্যালয় সেখানে একটা প্রতিবেদন দিবে, আর মাস শেষ হলে এখানে পাঠাবে। এটা প্রত্যেকের, তোমাদের 12টা থানার মধ্যেই তোমাদের কাজ করতে হবে, তোমাদের 12টা থানার মধ্যে প্রত্যেকের কাজ করতে হবে। কাজ করে ওখানে যেমন লোক পয়দা করতে হবে, লোক পয়দা করে এখানে বয়াত করাবে, তারপরে সিলসিলার কাজ করবে। একটা লোককে বয়াত করাইলে সে গুমরাহির থেকে বেঁচে গেল, আর বায়াত না করাইলে দেখবে সে আস্তে আস্তে গুমরা হয়ে যায়, নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন। হাদিস শরীফ আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত ইমামুল্লাহ আলাইহিস সালাম ওনাকে আর ফকুল উম্মাহ মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু ওনাদেরকে ইয়েমেনে পাঠিয়েছিলেন, 2 এলাকায়। এটা বলে পাঠিয়েছিলেন যে আপনারা যাবেন, নসিহত করবেন, তালিম দেবেন, যে একটা লোকও যদি আপনাদের ছেলে হেদায়েত প্রাপ্ত হয়, একটা লোকও যদি হয়, তাহলে আসমান এবং জমিনে যা আছে তার চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে যা কিছু আছে তার থেকে উত্তম হবে। এখন তো অনেক লোক আসলে গোমরা দেখবে, তো ইমানই নেই আসলে, সে ইমানদার দাবি করে, আসলে ইমানদার না সে, কারণ সে কুফরি বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। তো ওই লোকটার বয়াত করে যদি তুমি আগে শুদ্ধ করে দিতে পারো, তাহলে তুমি সে ফজিলতটা পাবে। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা আছে তার চেয়ে উত্তম, এটা মনে রাখবা। এই জন্য বুঝায় বয়াত করাইতে হবে। আর এরপরে এখন 12ই সুবিধা সেই শুধু আদর্শ শরীফ, এটা তো পালন করতে হবে, এটা ফরজ আইন। এরপরে এখন তোমরা আস্তে আস্তে যারা পালন করো, তোমরা সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ ইসনান আজিম শরীফ, এটা পালন করবে, এটা পালন করবে প্রতি সপ্তাহে। এই জন্য অনেক কিছু করতে হবে তা না, তুমি মিলাদ শরীফ পাঠ করে সবাই মিলে একসাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ছানাচিবত করে দোয়া করে দিবা। এর অনেক কিছু করতে হবে তা না। আর সব জায়গায় তাবারুক করতে হবে তা শর্ত না, তাবারুকটা তো মূল শর্ত না। মূল শর্ত হলো ওনাদের স্মরণটা, ওনাদের ছানাচিবত করা, এটা মনে রাখবা। অনেকে তাবারুকের জন্য দেখা যায় মাহফিলই করে না, নাউজুবিল্লাহ। ওটা মূল শর্ত না, শর্ত হলে তোমাকে মাহফিলটা করতে হবে, ছানাচিবতটা করতে হবে, এগুলি করতে হবে। তাইলে তোমার আস্তে আস্তে মানুষের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বতটা প্রবেশ করবে। এটা উম্মতের জন্য ফরজ আইন, মনে রাখবা। যদি কেউ উম্মত দাবি করে তার জন্য ফরজ হচ্ছে সে যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বত মোবারকটা নিজে ধারণ করে মানুষের ধারণ করার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। কাজেগুলি মজলিসগুলি না করলে তো ধারণ সে করতে পারবে না। আর আমাদের যে রেসালা শরীফগুলি আছে, সাইয়্যিদুল আয়াত শরীফের অনেকগুলি, এগুলি সংগ্রহ করে প্রচার করবে, বিক্রি করবে, তাইলে মানুষ বুঝতে পারবে। এটা মনে রাখতে হবে। এটা আঞ্জুমানের মজলিসে তুমি পাঠ করো, 12ই শরীফ তুমি পাঠ করো, তারপরে এই ইসলাম আজিম শরীফ পাঠ করতে পারো। আবার সাইয়্যিদুল আওকাত সাদ শরীফ অর্থাৎ সকালে ফজরের সময় ওই যদি করতে পারো। আমাদের যেটা হয় সেটা তো প্রচার করা হয়, সেটা সংযোগ নিয়ে তুমি শুনতে পারো। আর নাহলে তুমি মিলাদ শরীফ পাঠ করতে পারো প্রতিদিন সুবহ সাদেকের সময়। আবার ইসলাম আজিম শরীফে যেটা 12টার সময় করা হয় সেটা করতে পারো, প্রতিদিনই করতে পারো ইচ্ছা করলে। এটা অনেক বেশি কিছু করার জিনিস, তোমার মুসলমান বুঝেই না। তুমি শুধু মিলাদ শরীফ পাঠ করো, যদি 2-4 জন থাকে মানে তুমি একাই করো, অসুবিধার কি আছে? তুমি একাই করো, মিলাদ শরীফ পাঠ করো, দোয়া করে দাও, আস্তে আস্তে এটা বৃদ্ধি হবে। তোমার ইচ্ছা অনিচ্ছায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণটা হবে, এটা মনে রাখবা। এটা সোজা জিনিস মনে করো না। মানুষ
দাইমি যে হুজুরিটা, এটা তো কঠিন জিনিস, এটা কিন্তু কঠিন জিনিস, সবসময় স্মরণ রাখা। তো এই কাজগুলি করলে তোমার একটা হুজুরি পয়দা হবে, ইচ্ছে কর ইচ্ছে করে মনে রাখবা। আর আরেকটা যেটা বলা হচ্ছে প্রতিবাদের মজলিস, প্রতিবাদের মজলিসটা তো একটা বারোই শরীফে করতে পারো, ওখানে নূরে মুজাসসাম, এই দেখুন আজকাল অনেক কাফের মুশরিকগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানবরে চুচেরা করে, নাউজুবিল্লাহ। কাজে ওনার বুলন্দি শানবরটা প্রকাশ করতে হবে, এগুলো আলোচনা করতে হবে। এটা বারোই শরীফ তো অবশ্যই করবে, এছাড়া আর একটা 15 দিনের মধ্যে আরেকটা করো। তুমি যেখানে থাকো সেখানেই করো, ওই বাজারের বন্দর হাটে মাঠে গিয়ে করতে হবে তার না, ওখানেই করো, মানুষকে বুঝাও, মানুষ বুঝবে। তোমার দায়িত্ব হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুলন্দি শানগুলো প্রকাশ করা, প্রচার করা, মানুষকে বলা, এটা তোমার জন্য দায়িত্ব। তুমি উম্মত হচ্ছে তোমার ফরজ। যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য কামি, আর যদি করতে না পারো তাহলে তোমার তো সুপারিশ পাই তোমার কঠিন হবে, নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন বিষয়, এটা প্রতিবাদ করা ফরজ আইন। আর বাইতুল মাল সংগ্রহ, ইমান বাঁচানো তহবিল, প্রত্যেকটা তো সংগ্রহ করা উচিত। আর দান বাক্স তো বলা হয়েছে। আর এদিক হলো তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইও, সন্তানদেরকে মাদ্রাসায় ইলমের দিন শিক্ষা দিও। এখন তো মানুষ মনে করে মাদ্রাসা বলে তো খাওয়া পড়া পাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। এটা চিন্তা করলে কাফের হবে। রিজিকের সাথে পড়ার সাথে কোনো সম্পর্ক নেই। দেখবো অনেক লোক তোমাদের খুঁজলে দেখবা মূর্খ লোক, অনেক টাকা পয়সার মালিক, সে লেখাপড়া করে নাই। আবার অনেক অনেক লেখাপড়া করেই তার 3 বেলা খাবার মিলানোই কঠিন। কাজে রিজিকের সাথে পড়াশোনার সম্পর্ক না, রিজিকটা কুদরতি বিষয়, রিজিকটা হচ্ছে কুদরতি বিষয়। কিন্তু ইলমে দিন শেখা উচিত, ফরজ আইন। এটা কিন্তু খুব একটা কঠিন সূক্ষ্ম বিষয়। এই জন্য আমরা একটা হাদিসে বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাআলামু আয়াতান ওয়াখাযান নসিবে লাকাফাতহুম। একখানা আয়াত শরীফ রয়েছে, যদি সেটা এক মানুষ আঁকড়ে ধরতে পারতো, একটা আয়াত শরীফ যথেষ্ট। তাহলে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব এই আয়াত শরীফটা কি? উনি বললেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজুল মাখরাজান ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাইয়াত্তাকিল্লাহ, যে হাকি মুত্তাকি হবে, হাকিকে মুত্তাকি পরেজগার হবে, আল্লাহ পাক ওনাকে ভয় করবে, আল্লাহ পাক তার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা বের করে দিবেন, 1 নাম্বার। আর 2 নাম্বার, তাকে কুদরতি রিজিক দান করে, এমন রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাকিকে মুত্তাকি হইতে হবে। কিন্তু তোমরা মুত্তাকি তো কোশিশ তো করো না, জিকির ফিকির করো না, শূন্য করে মুত্তাকি হবে কি করে? মুত্তাকি হইতে পারলে সব কুদরতি ফয়সালা। এটা একটা আমরা একটা ঘটনা আমরা বলি। সেটা হলো এক বুজুর্গ ব্যক্তি, ওলি আল্লাহ, ওনার অভ্যাস ছিল প্রতি সপ্তাহে ইয়ামুস সাবত, শনিবার, ওনার বাড়ির পাশে একটা বড় নদী ছিল, ওখান থেকে মাছ ধরতেন, মাছ দিয়ে বিক্রি করতেন। 1 সপ্তাহ চলতো। 1 সপ্তাহ নিয়ে তালিম তালকিনে কাজ করতেন, আর অন্য কোনো কাজ করতেন না। তো বুজুর্গ ব্যক্তি একটা মেয়ে সন্তান হইল, একটা মেয়ে সন্তান। ওই মেয়ে সন্তানটা চলাচল শিখলো, কথাবার্তা শিখলো, 4-5 বছর বয়স হইল। তো বুজুর্গ ব্যক্তি মেয়েটাকে নিয়ে গেলেন মাছ ধরেন যেখানে, ওখানে মেয়েটাও যেতে চাইলো, বাড়ির পাশেই। এখন মেয়েটা বসা আছে মাছ ধরে। এখন এক এক দিন একটা বলে ডুলা বলে, খাড়ি বলে, যাই হোক, ওটার মধ্যে মাছ রাখতেছিলেন উনি, আর মেয়েটা বসা ছিল। অনেক মাছ, ওনার একটা হিসাব আছে, এতটুকু মাছ ধরলে এটা বিক্রি করলে 1 সপ্তাহ চলবে। মাছ ধরা হয়ে গেল। বুজুর্গ ব্যক্তি উঠে আসলেন, এসের জন্য যে মাছের পাত্রটা নিলেন, দেখেন একটা মাছও নাই ভিতরে। অনেক মাছ ধরছেন, পাত্রের মধ্যে কোনো মাছই নাই। তো তাজ্জুব হয়ে গেলেন, ব্যাপারটা কি? তো এই বাচ্চা মেয়েটা জিজ্ঞাসা করেন যে মাছগুলি গেল কোথায়? এই 4-5 বছরের মেয়েটা সে বলল যে বাবা, এই মাছগুলি তো জিকির করে আল্লাহ পাক ওনার।
তো কী হয়েছে? তো জিকির করে আমরা কী করে খাবো, বিক্রি করবো, যেন আমি সব পানিতে ছেড়ে দিছি। ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন যে মাছগুলি ছিল, মেয়েকে বললেন যে মাছগুলি গেল কোথায়? বাচ্চা মেয়েটা বলতেছে, আপনি তো মাছ ধরে দিয়েছেন ঠিকই এখানে, আমি দেখলাম মাছগুলি জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। এটা কী করে বিক্রি করবো, কী করে আমরা খাবো? আমি সেজন্য সমস্ত মাছগুলো পানিতে ছেড়ে দিছি। এখন বুজুর্গ ব্যক্তি তো স্বাভাবিক গোসা করার কথা, এবং চিন্তাগ্রস্ত হইলেন যে 1 সপ্তাহ চলবে কী করে। ওই বাচ্চা মেয়েটা তখন বললো, আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ পাক। এই বাচ্চা মেয়েটা, উনি তো তালিম দেন বুজুর্গ, উনি চুপ হয়ে গেলেন, লজ্জিত হইলেন। এই মেয়েটা বলল যে আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ পাক, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন, আপনি চিন্তা করেন কেন? ওই ব্যক্তি চুপ হয়ে গেলেন, চুপ হয়ে বাড়িতে আসলেন। এখন তার কোনো বেচা কিনা নাই, মাছ বিক্রি করতে হবে না। আসলেন, অজু গোসল করে এখন জোহরের নামাজ পড়লেন। এখন তো খাবারের কোনো ব্যবস্থাই নেই। ঠিক দেখা গেল কিছুক্ষণ পরে ক্ষুদ্রতিভাবে আসমান থেকে একটা খাদ্য খাঞ্চা নাজিল হইল। সুবহানাল্লাহ। বলা হচ্ছে এটা আপনাদের রিজিকের জন্য না, এটা রিজিক হিসেবে নাজিল করা হইল। ওই দিন থেকে 2 বেলা 2টা খাঞ্চা নাজিল হইতো, একটা সকালে একটা সন্ধ্যায়। এই খাঞ্চাগুলো তখন ওই বুজুর্গ আর কোনো কাজ করতে হইতো না। চললো, অনেক দিন চললো, 5-7 বছর। এই 5-7 বছর বা 7-8 বছর, হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে গেল। ওই মেয়েটা অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে মেয়েটা মারা গেল। মেয়েটা মারা গেল, যে বেলা মেয়েটা মারা গেছে পরের বেলাতে খাঞ্চা বন্ধ হয়ে গেছে, ওই খাঞ্চার নাজিল হয় না। তো বুজুর্গ ব্যক্তি বললেন, আমি মনে করেছিলাম হয়তো আমার জন্য নাজিল, কিন্তু আসলে আমার জন্য নাজিল হয় নাই, এই মেয়েটার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যে বলেছিল যে চিন্তা করবেন না, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ রিজিক দিবেন, তো ঠিকই তো দিয়েছেন। এখন আকীদা অনুযায়ী আনা ইনদুযান্নি আবদি বি, হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ পাক বলে আমি বান্দার ধারণা অনুযায়ী, তুমি যদি মত থেকে হইতে পারো তোমার কুদরতি রিজিকের ব্যবস্থা হবে, মনে রাখবা। আর যে যত নেক কাজে খরচ করে তার রিজিক তত বৃদ্ধি পায়। কোরআন শরীফে এটাও রয়ে গেছে, মান কুদরে রিজকু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহু, মান কুদরে রিজকুহু, যদি কার রিজিকের সংকীর্ণতা মনে করে, অভাব করে, আমাদের রিজিক কমে যাচ্ছে, তাহলে সেজন্য আল্লাহ পাক রাস্তা বেশি বেশি খরচ করে। সাইজালুল্লাহ বাদ উসরি উসরা, আল্লাহ অতি সত্ত্বর তাকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানদের বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। তোমরা কি বিশ্বাস করো? বিশ্বাস করো না। যদি কেউ মনে করে আমার রিজিকের সংকীর্ণতা দেখা যাচ্ছে, কমে যাচ্ছে, তখন সে যদি বেশি বেশি আল্লাহ পাকের রাস্তায় খরচ করে, তখন আল্লাহ তার রিজিকটা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটা কোন সময় আয়াত শরীফ, এই দুটোটা আয়াত শরীফ কিন্তু। এখন রিজিক হচ্ছে কুদরতি বিষয়। এখন নিজের ইলম চর্চা করবে, নিজেদের ছেলে মেয়েদেরকেও মাদ্রাসায় পড়ায় আলেম বানানোর চেষ্টা করবা, এটা মনে রাখবা। এখন দুনিয়াবি পড়াশোনা মানুষ করায় মনে করে অনেক পয়সা কামাই করবে, হয়তো কেউ কিছু পয়সা কামাই করেও, কিন্তু পয়সার বরকতটা কতটুকু, তার আমলটা কি? তার আমল যদি কুফরি হয়, তাহলে কুফরি যে সে করলো, কুফরি অবস্থা থাকলো, তাই মারা গেলে কোথায় যাবে? এটা কিন্তু কঠিন বিষয়। এখন তোমার প্রত্যেকের আসলে প্রথম দ্বীনি ইলম শিক্ষা দেওয়া উচিত, এবং বায়াত করায় সবক জিকির ফিকির করানো উচিত। এরপর তুমি যে কোনো একটা ব্যবসা করো, চাকরি করো, যেটা পরে একটা পরে, কিন্তু প্রাথমিকভাবে তোমাকে অবশ্যই বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, এবং এলমে দিনটা শিখতে হবে। এলমে দিন শিকার পরে তুমি যদি মনে করো এলমে দিন শিখা তালিম তালকিন করবে অথবা কিছু করবে, অথবা তুমি মনে করতে অন্য কোনো তুমি কাজ করবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে দিন এলম শিকার তোমার জন্য ফরজ আইন, এটা প্রত্যেক মুসলমানের জন্য। ইলমু ফেকা, ইলমুত তাসাব দুইটাই ফরজ, এটা মনে রাখবা। এখন তো মানুষ এগুলো ফিকিরই করে না। এখানে আমাদের কিছু আমিলের প্রয়োজন হয়, বিশেষ করে মসজিদ মাদ্রাসার অনেক আমিল দরকার হয়। তোমরা মসজিদ মাদ্রাসার জন্য আমিল সংগ্রহ করবা করে আমাদেরকে জানাইবে। এখানে আমাদের অনেক জায়গায় মসজিদ আছে, এখানে কোনো আমিলের অনেক সমস্যা হয়। তো আমিল হইলে হাফিজের কোরআন যদি ভালো হয়, নামাজ কালাম পড়াইতে পারে জুমা সহ,
বা আলেমও যদি হয় তাহলে আরও ভালো। এই জন্য আলিম আমিল সংগ্রহ করবা, এটা মনে থাকে যেন। আর এখানে আমাদের সুন্নত প্রচার কেন্দ্র আছে, তো এখান থেকে তো সারা দেশে সুন্নত দ্রব্যগুলি সরবরাহ করা হয়, সারা দেশে দেওয়া হয়। অনেকগুলি আমাদের গাড়ি আছে, কাজে তোমরা এখান থেকে মালগুলি সংগ্রহ করবা, এখান থেকে সংগ্রহ করে ব্যাপক প্রচার প্রসার করবা। তোমরা যে 12 শরীফ পালন করো, অন্যান্য পালন করা ব্যক্তিগত যা প্রয়োজন হয় সেগুলি এখান থেকে সংগ্রহ করতে পারবা। তাহলে তোমাদের জন্য আলাদা একটা বরকত থাকবে, এটা মনে রাখবা। এগুলি তো প্রতিদিনই বলা হয়, এখানে প্রতিদিনই বলা হয় যে ঘোষণা দেওয়া, দেখো না আমার প্রতি সপ্তাহে মজলিস হয় ইসলাম আজিম শরীফে, সেই মজলিসে বলা হয়, সব জায়গায় বলা হয়। এগুলি তোমরা শুনবা, শুনে তোমরা আমল করবে, এটা মনে রাখতে হবে। আর এইগুলো একটা বোঝার জন্য আমাদের কিতাব আছে, আকাইদের কিতাব আছে এবং আদবের কিতাব আছে। খুব বড় কিতাব না, এই দুটা প্রতিদিন পড়বে কম বেশি। আকাইদের কিতাব হচ্ছে আকিদের কিতাব, আরটা হচ্ছে আদবের কিতাব, খুব বড় না, ছোট। এগুলি সংগ্রহ করবে, হয়তো তোমরা জানো না যে তোমরা সংগ্রহ করো না, খোঁজ খবর রাখো না, শুভদিকদের কোনো জানবে থেকে। ওই দুইটা কিতাব সবাই সংগ্রহ করে ওটা প্রতিদিন পড়বা কম বেশি। আকিদারটা পড়বে 2-4 পৃষ্ঠা করে হোক, আর আদবেরটা পড়বে, তাইলে আদব শিখবে, আকিদা শিখবে। আদব আর আকিদা শুদ্ধ ছাড়া কিন্তু কোনো দিন তুমি কিছু হাসিল করতে পারবা না। তুমি যত কিছু করো, তোমার আকিদা যদি শুদ্ধ না হয়, হুস্ত জনপদা না হয়, আদব সরবত না থাকে, কোনোদিন কিছু হাসিল করতে পারবা না। ইমান নষ্ট হয়ে যেন আজকে যেন পাঠ করেছে, দেখো নয় এখানে তো তোমরা শুনছো কিনা, ওই যে ইবনে সাক্কার গণনা তো আজকে এখানে তারা পাঠ করছে। ইবনে সাক্কা, ইবনে সাক্কাটা জানো তোমরা, পড়ছো তোমরা? হয়তো কেউ জানো, কেউ জানো না, তো কেমনে হবে? পড়াশোনা করলে জানবে কোত্থেকে? ওটা বড় পীর সাহেব রহমাতুল্লাহর সময় ঘটনা, যে বর্ণনা করলে আবু সাইদ তামিমি, সে বর্ণনা করেছে যে সে ইবনে সাক্কার তাদের সহপাঠী ছিল, আর বড় পীর সাহেব রহমাতুল্লাহ তিনজনে ওই এলাকার বুজুর্গ যারা ছিলেন জিয়ারত করতেন। তো একজন বুজুর্গ ছিলেন গাউস, তো কিতাব অবশ্য গাউসের নাম লেখে নাই, ওই গাউসটা ছিলেন আসলে নকশবন্দির বুজুর্গ আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাই। উনি অনেক সময় অদৃশ্য হয়ে যেতেন। তা আবু সাইদের বক্তব্য একদিন রওনা হইল, এমনি সাক্কার সহ বড় পিসা উনিও রওনা হইলেন, জিয়ারত করতে যাবেন। ইবনে সাক্কা ছাত্র ভালো ছিল, সে বললে আমি এমন একটা প্রশ্ন করবো ওই গাউস ওনাকে, উনি জব দিতে পারবেন না, নাউজুবিল্লাহ। আর আবু সাইদ বললো যে আমি এমন একটা প্রশ্ন দেখি, উনি কি জব দেয়, অর্থাৎ জব দিতে পারবে না। আর বড় পিসা উনি বললেন আমি একজন বুজুর্গ আল্লাহর জিয়ারত করতে যাবো, ওনার ফয়েজ তাজ্জু হাসিলের জন্য ওনাকে আমি প্রশ্ন করলাম, বেয়াদবি আমি করতে পারবো না। এটি কিন্তু মূল কথাগুলি, এটা হলো মূল কথা, মনোযোগ দিয়ে শুনবে। আদবটা জিনিস কি, আমরা যে আদব সরবের কথা বলি, আদব সরবটা কি, এই তিনটা হলো মূল, তিনজনের তিনটা মূল কথা। ইবনে সাক্কা বললো যে আমি একটা প্রশ্ন করব, উনি জব দিতে পারবেন না। আবু সাইদ বলল আমি একটা প্রশ্ন দেখি কি জব দেয়। আর বড় পীর সাহেব তো বললেন যে আমি প্রশ্ন করতে পারবো না, আমি একজন বুজুর্গ লোক, ওনার সৌদিকদের করবো, ওনার ফয়েজ তাজ্জু হাসিল করবো, আমি কী করে প্রশ্ন করবো, আদবের খেলাপ, আমি করতে পারবো না। তিনজন সঙ্গে পৌঁছলেন সেখানে, ওই আবু সাইদও পৌঁছলো, ইবনে সাক্কাও পৌঁছলো। তা আবু সাইদ বলতেছে আমরা পৌঁছাতে, ওই গাউস উনি গায়েব, উনি অবশ্য গায়েব হয়ে যেতেন, ওখানে উনি নাই। কিছুক্ষণ পর উনি জাহির হইলেন। তো জাহির হইলেন, ওনার খুব হালটা হলো খুব জালালি হাল। তুমি ইবনে সাক্কার দিকে তাকে বলেন, ইবনে সাক্কা তুমি না আসার সময় বলেছিলে আমাকে একটা প্রশ্ন করে আমি জব দিতে পারবো না, তোমার প্রশ্নটা তোমার জব এটা। আমি তোমাকে দেখতে পাচ্ছি কুফরির আগুনে তোমার গেরাও নিচ্ছে, অর্থাৎ তুমি জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। তারপর আবু সাইদ দিকে তাকে বলেন তুমি আসার সময় বলেছো একটা প্রশ্ন করে কি জব দেই, তোমার প্রশ্ন তোমার জব এটা। তাই আমি দেখছি দুনিয়া তোমাকে গেরাও করে, অর্থাৎ তুমি দুনিয়া মারা দেবে, নাউজুবিল্লাহ। আর বড় পীর সাহেব রহমাতুল্লাহর দিকে তাকায় বললেন যে আপনি যে আদব রক্ষা করেছেন, আপনি যে আদব রক্ষা করেছেন জন্য যিনি খলিক, যিনি মালিক, রব মহালক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা সন্তুষ্ট হয়েছেন, সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনার জামানায় আপনি কুরসিতে বসে বলবেন আমার কদম আমার সমসাময়িক আউলিয়ার গর্দানের উপরে, সবাই মেনে নিবেন। ওনারা তো ঠিক তাই হয়েছে।
একজন গাউস ওনার সাথে বেয়াদবি করার কারণে দেখা গেল ইবনে সাক্কা খ্রিস্টান হয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। আবু সাইদ দুনিয়া ধরে মারা গেছে, নাউজুবিল্লাহ। আর বড় পিসকে সম্মান করার কারণে, একজন গাউস ওনাকে সম্মান করার কারণে উনি গাউসুল আজম হইলেন, সুবহানাল্লাহ। তাহলে আদবটা কি জিনিস? তাহলে আদবটা কি এটা বুঝতে হবে। যেন আমাদের আদবের কিতাবটা পড়বা, আকীদার কিতাবটা পড়বে, তাহলে বুঝতে পারবে। বায়াত হতো মূল বিষয় না, মূল হলো হাকিকি রাজামন্দি সন্ত্রীপ হাসিল করা। তা বায়াতের মাধ্যম দিয়ে যেতে হবে, ছাড়া কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিল করেছেন সরাসরি। এখন তো সরাসরি হাসিল করা যাবে না, এর মধ্যে যেতে হবে। সাজ্জা শরীফটা দেখো না, সাজ্জা শরীফে এতগুলি নাম মোবারক। একজন কামেল সাহেব বায়াত হইতে হবে, ওনার মাধ্যম দিয়ে যেতে হবে, তখন তুমি পারবে। তাহলে তখন তোমার এই বিষয়গুলি সব প্রয়োজন হবে। তোমার আকীদা শুদ্ধ হইতে হবে, হুসন থাকতে হবে, আদব সরবত থাকতে হবে, তখন তুমি পারবে। কিন্তু কঠিন বিষয়, এই জন্য পড়বে তারপরে বুঝার চেষ্টা করবে, এবং পরস্পর বসে তোমরা আঞ্জুমানে মজলিসে হোক আলোচনা করবে এই বিষয় মাসালাগুলি। তাইলে যদি আকীদা শুদ্ধ হয়, হুসন জনপদ হয়, আদব সরব শিখতে পারো, তখন তোমার পক্ষে মহব্বত মারিফত হাসিল করা সম্ভব। এছাড়া কোনোদিন হাসিল করতে পারবে না। কোনো জিনিস তরতিবের বাইরে সম্ভব না। এটা খুব সূক্ষ্ম বিষয়। যার যত বিশুদ্ধ আকীদা হবে সে তত বেশি ফজিলত লাভ করবে। হযরত মুজাদ্দিদে আলফে সানির ওনাকে জিজ্ঞাসা করেছিল, উনি তো মুজাদ্দিদ আলফে অনেক বড় ওলি আল্লাহ, যে আপনি এত বড় কামাল হাসিল করেন কিভাবে? তিনি বললেন, আমার যে শায়েখ, শেষ শায়েখ, ওনারা আগে অনেক কিছু বায়াত হয়েছেন, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ, যে ওনার প্রতি আমার আকীদা ছিল যে উনি সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ওনার মাকাম, সুবহানাল্লাহ। এই বিশুদ্ধ আকীদার কারণে আমি সহজে তাকমিলে পৌঁছেছি, সুবহানাল্লাহ। এই বিষয়গুলো অনেক সূক্ষ্ম, এই জন্য পড়াশোনা না করে জানবে করতে, কিন্তু কিতাবে আছে তো। আমাদের যে কিতাবগুলি বেরোচ্ছে এগুলি প্রত্যেকের মধ্যে কিছু কম বেশি থাকে, এগুলি পড়লে তুমি বুঝতে পারবা, না পড়লে বুঝবে কোত্থেকে। এগুলি সংগ্রহ করতে হবে, মনে রাখতে হবে। আর এই সুন্নত প্রচারের বিষয়গুলি এগুলি তোমরা নিজে যখন প্রচার করবে, আমাদের এগুলি প্রচারে তোমরা সহযোগিতা করবে। এখানে যে গাড়িগুলি যায়, যা মাল সামান নিয়ে যায়, ওখানে তোমরা সংগ্রহ করবে, আসে মানুষদের সংগ্রহ করার জন্য বলবে, এটা প্রচারের ব্যবস্থা করবে। কারণ বিক্রি না করলে কোনোদিন প্রচার হবে না। মাল বিক্রি করতেই হবে, এই সুন্নত দ্রব্য সামগ্রী বিক্রি করতে হবে, কিতাবাদিগুলি বিক্রি করতে হবে, তাহলে তখন সহজ হবে। এই যে আমাদের দেশে দেখো, যে দেওবন্দীদের কিতাবাদি, তো দেওবন্দ তো আমাদের দেশে না, উত্তরপ্রদেশে অনেক দূরে, 1000 মাইল না হলে কাছাকাছি অনেক দূর। তো ওইগুলি মানুষ জানলো কেমনে? তাদের কিতাবগুলি সব উর্দুতে, তো তারা তো ভাষা তাদের বাংলা না, উর্দু ভাষা। তো এখানে মানুষ জানলো কেমনে? এখানে তাদের যে একজন ইয়া ছিল, শামসুল হক ফরিদপুরি, এই লোকটা এগুলি তাদের দেওবন্দীদের কিতাবগুলি অনুবাদ করে বাংলাদেশে ছড়াইছে, এবং তাদের সিলসিলার যারা লোক ছিল তারা এই কিতাবগুলিকে ছাপাইছে, সে অনুবাদ করছে, তারা ছাপাই দিছে। এখন তাদের দেওবন্দির মানুষ চিনে, তাদের তো চিনার কথা ছিল না। আবার ঠিক দেখো মওদুদি, জামাত ইসলাম, মওদুদি তো সে পাকিস্তানে 1000 মাইল দূরে, তার তো ভাষা উর্দু, তো তার থেকে আসলো কেমনে? তার বইগুলিকে এখানে ওই আব্দুর রহিম ছিল একটা তাদের জামাত ইসলামের, সে অনুবাদ করছে। তাদের যারা আকীদাগত দিকে মিল যাদের, তারা তাদের বইগুলিকে ছাপায় বাজারে প্রচার করছে, এটা তাদের প্রচার হয়েছে। এখানে তাদের বাতিল ফেরকাটা ঠিকই প্রচার হয়েছে। তোমরা তাহলে হকটা কেন প্রচার করো না? তোমাদের উচিত ছিল কিতাবগুলি নিয়ে এগুলি ছাপানোর সহযোগিতা করা, প্রচারের সহযোগিতা করা, তাইলে হকটা মানুষ জানবে। তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ আকীদা তুমি পোষণ করবে না, করানোর ব্যবস্থা, তাহলে তুমি কি ফায়দা লাভ করবে? এটা কঠিন বিষয়, এটা বোঝারও বিষয় আছে। আকীদার অনেক সূক্ষ্ম বিষয়। আরেকটা কোরআন আমরা বলি যে এক বুজুর্গ ব্যক্তি, উনি স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। তো কিয়ামত কায়েম হয়ে গেছে, তখন ওই হাসরের ময়দানে ওনার পিপাসা লাগছে, কোথায় পানি পাবে? হাউজে কাউসার এখানে। তিনি গেলেন হাউজে কাউসারের এখানে।
যে দেখেন হাউজে কাছারের দায়িত্বে আছেন হযরত ইমামুস সানি ও সালেস আলাইহিস সালাম। ওনারা ইমামুস সানি ইমাম সালেস আলাইহিস সালাম বুঝো, পড়াশোনা না করে বুঝো কেমনে? এটা পড়াশোনা করে শিখবে। ওনারা কারা? ওনারা হচ্ছেন হাউজে কাছারের দায়িত্বে। তো ওই ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বললেন ওনার কাছে গিয়ে আমাকে পানি দেওয়ার জন্য। ওনার কোনো গুরুত্বই দিলেন না। অনেকক্ষণ উনি আরজু করলেন, কিন্তু ওনারা কোনো গুরুত্ব দেন নাই। তখন এই বুজুর্গ ব্যক্তি অপারগ হয়েছেন, দেখেন পাওয়া যাবে না। উনি বললেন আমি খুঁজতে চাইলাম, খুঁজলাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোথায় আছেন। ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন যে উনি এক পাশে ওখানে তাসিমুল রয়েছে, উনি বসা আছেন। তো এই বুজুর্গ ব্যক্তি গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আমি তো পিপাসিত, আমি চেয়েছিলাম হযরত ইমাম সানি ও সালেস আলাইহিস সালামের কাছে পানি দেন নাই। উনি ওখানে বলতেছেন কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু কোনো গুরুত্ব দিলেন না। ওই লোকটা বারবার বলতে থাকলো। তখন শেষে যখন সে অনেকবার বললো, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন এই ব্যক্তি তোমাকে কি করে পানি দেওয়া যেতে পারে? তোমাকে কি করে পানি দেওয়া যেতে পারে? তোমার প্রতিবেশী একটা লোক আছে, যে লোকটা হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার বিরুদ্ধে সারাদিন বলে, তুমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেও নাই, তাই তুমি কি করে পানি পাবে? খুব মনোযোগ দিয়ে শুনবে যে তুমি যে হাউজে কাউসার পানি চাও, তোমাকে পানি তো দেওয়া হবে না। তোমার প্রতিবেশী একটা লোক আছে যারা ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালামের বিরুদ্ধে বলে সারাদিন, তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেও না কেন? তোমাকে পানি দেওয়া হবে না। কোনো ব্যবস্থা নিলে পানি পাবে। এখন ওই লোক তো এমনি পেরেশান। তখন ওই ব্যক্তি বলল ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আমার এই লোকটা তো গুন্ডা প্রকৃতির, আমি কিছু বললে সে আমাকে শহীদ করবে। কিন্তু তারপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন না, তাকে ব্যবস্থা নিতে হবে, পানি তো পাওয়া যাবে না। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছুরি দিলেন ওই ব্যক্তিকে যে তুমি এটা নাও, এখনই তাকে কতল করে আসো, এখন জব করে আসবে তাকে। তো বুজুর্গ ব্যক্তি বলছে আমি স্বপ্নের মধ্যেই দেখলাম, আমি বাড়িতে গেলাম, গিয়ে লোকটাকে ঘুমন্ত পেলাম, আমি ঘুমন্ত তাকে আমি জব করে দিলাম ওই ছুরি দিয়ে। কয়েকটা রক্তের ফোঁটা আমার গায়ে লাগলো। জব করে ছুরিটা আমি ওখানে ফেলে আমি চলে আসছি। এসে বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে তো কতল করেছি। যখন আমি বললাম তখন আমাকে পানি দেওয়া হলো, এক পেয়ালা পানি দেওয়া হলো হাউজে কাউসারের, কিন্তু আমি পান করেছি কিনা আমার মনে নাই, স্মরণ নাই। হঠাৎ হইতেছে আমি ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, যে একটা পাশের প্রতিবেশী লোকটাকে কে যেন জব করছে, কতল করেছে। এখন পুলিশ আসলো, পুলিশের কিছু লোকরা সন্দেহ করলো, তারা গ্রেপ্তার করলো। তো বুজুর্গ ব্যক্তি বললেন যে আমি তখন গেলাম দেখতে, আমার এটা স্মরণে ছিল না। আমি যে দেখলাম যে আমি যে ছুরিটা তাকে জব করছি, ছুরিটা কিন্তু পড়া আছে। তখন আমার স্মরণ লাগে আমি তো এটা জব করছি, তাকে তো আমি কতল করেছি। তো যে লোকগুলিকে গ্রেপ্তার করছে তো সঠিক না। তখন এই বুজুর্গ বলেন যে আমি তখন পুলিশ প্রধান যে ছিল এই এলাকায়, তার কাছে আমি গেলাম। ওই লোকটা আল্লাহওয়ালা, তার কাছে যে বললাম যে আমার কিছু কথা আছে, গোপন কথা। তো পুলিশ প্রধান লোকগুলি সব লোক বের করে দিল তার কামরার থেকে। বুজুর্গ বললেন যে আসলে যে আপনারা যাদেরকে গ্রেপ্তার করছেন এটা ঠিক না। কেন? আমি তাদের জব করছি। পুলিশ প্রধান আপনি বলেন আপনি ছবি লোক, বুজুর্গ লোক, আপনি জব করছেন? হ্যাঁ। যে কেন করছেন? তখন বুঝে বললেন যে আমি তো নিজে করি না, আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আদেশ মোর করেছেন। কারণ এই লোকটা হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালামের বিরুদ্ধে বলতো, সেই জন্য আমি তাকে কতল করেছি। তো পুলিশ প্রধান শুনে বললো ঠিক আছে, খুব ভালো কাজ করেন, সেই লোকটা বিশুদ্ধ আকীদার, তাহলে আপনি চলে যান, ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। তো বুঝতে চলে এসেছেন, তখন যারা গ্রেপ্তার করছে তাদের ছেড়ে দিল। ঘটনাটা এই পর্যন্ত শেষ। এই যে বিষয়টা এখন হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার বিরুদ্ধে বলার কারণে, তার ব্যবস্থা নেওয়ার কারণে হাউজে কাউসার পানি পাওয়া যায় না। তাইলে এখন তোমরা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান প্রচার করো, ওনার বিরুদ্ধে মানুষ বলে, ব্যবস্থা নিছো কোনো দিন? তোমরা হাউজে কাউসার পানি পাবে কোত্থেকে? কে দিবে তোমাদেরকে? কোনো দিন পাবে না। এই জন্য আমরা বলি যে তোমরা
সুন্নতগুলি প্রচার করো, কিতাবগুলি প্রচার করো, এই বাতিল ফেরকার বিরুদ্ধে বলো। এরা তো কুফরি মতবাদটা প্রচার করছে, তাহলে তোমার কুফরি মতবাদ রদ করো, এই জন্য প্রচার কোশিশ করো। তুমি বলতে পারবা যে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাধ্য সমর্থ আমি কোশিশ করেছি। তুমি না করো, তুমি তো বলতে পারবা না। তো তুমি পানি পাবে কোত্থেকে, সুপারিশ পাবে কোত্থেকে? পানি পাওয়ার অর্থ হলো সে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার রেজামন্দি শুনতে মোরক ছাড়া কেউ তো নাজাত পাবে না। এটা কঠিন বিষয় মনে রাখবা। কাজেই যাগুলি বলা হইলো এই সবগুলি তোমরা আমলের চেষ্টা করবা। এগুলি কাগজগুলি সবাইকে দিয়ে দিও, এদের এই বিষয়গুলি, তাহলে তারা এগুলি পড়ে গেলে এখন তো শুনলে অনেকে মনে থাকবে না, দিয়ে দিতে হবে। আর প্রত্যেকের আঞ্জুমানগুলি জোরদার করবা, আঞ্জুমান মসজিদ প্রতি সপ্তাহে হইতে হবে, কিন্তু কোনো রুখসত নাই। আর যেখানে মসজিদ মাদ্রাসা সেগুলো জারি রাখতে হবে, নতুন মসজিদ মাদ্রাসা করতে হবে। এটা হলো তোমাদের ফরজ আইনের অন্তর্ভুক্ত মনে রাখবা। দুনিয়ায় তুমি সারাদিন কামাই রোজগার করো, তো দুনিয়া কতদিন? তোমার চক্ষু খোলা থাকা পর্যন্ত। চক্ষু বন্ধ হলে তুমি শূন্য হয়ে যাবা, মনে রাখবা। এটা স্বাভাবিক জিনিস মনে করো না। সব জায়গায় তো লোক মারা যায়। একটা লোক হঠাৎ ইন্তেকাল করলো, সে চলে ফিরে উঠে সে খায় দেয়, কিন্তু হঠাৎ সে মারা গেল, রুটা বের হয়ে গেল। এখন কি করবে? তাকে ঘরে রেখে দিবে? সবাই অস্থির হয়ে যায় তাকে দাফন করার জন্য, কাপড় দিয়ে ডেকে রাখে, এরপর গোসল করায়। গোসল হইলো, কাপড় কাপড় পরাইলো, এখন জানাজা দিবে, জানাজা হয়ে গেল। এখন কবরস্থানে নিবে, নিয়ে কবর খুললো, তাকে দাফন করলো, মাটিতে ডেকে দিল। মাটিতে ডেকে দিল তাকে, এই লোকটা কিন্তু জমিতে গায়েব হয়ে গেল। যে লোকটা কিছুক্ষণ আগে জমিনে চলাচল করছে, কথাবার্তা করছে, খাওয়া দাওয়া করছে, এখন লোকটা নাই। এখন এই লোকটা যে কবরে গেল, কবরে কি তার শাস্তি হচ্ছে না শান্তি পাচ্ছে? এটা কি তোমরা জানো? জানো না। তাহলে কি করে ফয়সালা করবে? কিন্তু লোকটা তো গায়েব হয়ে গেল। যদি সে শান্তিতে থাকে তো ভালো, আর যদি আযাব গজব গ্রেপ্তার হয়ে যায়, কে উদ্ধার করবে? কেউ উদ্ধার করতে পারবে না। বিষয় কিন্তু অনেক কঠিন বিষয়। এই যে হায়াতে থাকতে সব করতে হবে। তোমার চক্ষু বন্ধ হয়ে গেলে তুমি যে গ্রেপ্তার হয়ে যাও, তোমার কেউ ছুড়াতে পারবে না। তোমার আকীদা বিশুদ্ধ, এইগুলি সব পালন করতে হবে। তুমি কম করেই করো, একটা একটা করে করো, কিন্তু করতে হবে। তোমাকে সুন্নাত পালন করতেই হবে, তোমাকে জিকির করতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে, পাঁচ পাঁচ জারি করতেই হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, ইলম চর্চা করতে হবে, অনন্তকাল সঈদ হোসেন মাহফিল পালন করতে হবে, সব করতে হবে। এখন করাটা খুব কঠিন যে তা না, কোনোটাই কঠিন, সবটাই সহজ। কঠিন হচ্ছে মানুষের অন্তরটা, মানুষের অন্তরটা কঠিন, এটা মনে রাখবা। কাজে এগুলি সবগুলি যা যেটা বলা হয় সেগুলি পালনের কোশিশ করবে, করলে পারা যাবে। আর সায়ু মিন্না মিনাল্লাহ, হাদিসে চেষ্টা বান্দার তরফে আল্লাহ পাক পুরো করে দেন। তুমি যে কোশিশ করো তুমি পাবে, কোশিশ না করলে তুমি তো পাবে না। যারা কোশিশ করে না তারা কোনোদিন কিছু হাজির করতে পারে না, এটা মনে রাখতে হবে। কঠিন কোনোটাই না। তুমি চাকরি করো, ব্যবসা করো, কম পরিশ্রম করো, সারাদিন পরিশ্রম করো, তুমি তো এটা কঠিন মনে করো না। কিছু টাকা পয়সা পাও, এই জন্য তুমি মনে করো যে এটা করতেই হবে। ঠিক আছে, করো, অসুবিধা নাই। তুমি তো দুনিয়া বন্ধ শেষ, তাহলে পরকালের জন্য কি করলা? তুমি তো দুনিয়া ক্ষণস্থায়ী না, 100-200 বছরই থাকবা। 200 বছর থেকে বাঁচে না সাধারণত, তারপরে যদি থাকে এরপরে কোথায় যাবে? তাহলে পরকালে তো অনন্তকাল থাকবে। ওটার জন্য তুমি কি করলা? ওটার জন্যই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার রেজামন্দি শুনে হাজির করতে হবে। এই যে হাদিস আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একদিন হুজুরদের তাশরিফান বললেন, আল্লামা এরাম খোলাফাই, যে আল্লাহ পাক আমার খলিফাদের প্রতি রহমত বর্ষণ করুন। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খলিফা কার? আমরা ছাড়া। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করলেন, আল্লাযিনা ইয়াতুনা মিন বাদি ইয়ারুনা হাদি সুন্নতি ওয়ালিমান নাস, আল্লাযিনা ইয়াতুনা মিন বাদি, যারা আমার পরে আসবেন, আমার সুন্নত মোবারক হাদিস প্রচার করবেন, মানুষকে সুন্নত তালিম দিবেন, ওনার হচ্ছে আমার খলিফা। সুবহানাল্লাহ।
এটা সোজা কথা মনে করো না, তোমরা তো আসলে বুঝোই না কোনোটা। যারা এই সুন্নত মোবারক প্রচার করবে তারা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। সুবহানাল্লাহ। যেটা যেমন সৌন্দর্য হাসিল করতে চাও এটা তো এমনি হবে না, এগুলির জন্য পালন করতে হবে। এখন তোমরা প্রচার করবে, প্রচারে সহযোগিতা করবে। আমাদের যে গাড়িগুলি যা সারা দেশে ঘুরে তোমাদের এলাকায় গেলে সেখানে তোমরা সহযোগিতা করবে, নিজেরও মাল সংগ্রহ করবে, মানুষকে মাল সংগ্রহ করতে বলবে, ব্যাপক প্রচার প্রসার করবে। তাইলে যদি প্রচার হয় তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুলন্দি শানটা মানুষ জানবে। এখন তো মানুষ কিছুই জানে না। একটা লোকে যদি বলা হয় টুপি যে পরে, টুপির সুন্নতটা কি, টুপির সুন্নত তোমরা জানো সবাই, হয়তো এখানে যারা আসা যাবে তারা জানবে না, সবাই তো জানবে না। একটা বাজারে বড় একটা আলেমরে জিজ্ঞেস করো, দেখো বলতে পারবে না। নালাইন বুঝো? নালাইন, স্যান্ডেল নালাইন, যে নালাইনের সুন্নতটা কি, এটা যত বড় আলেমরে জিজ্ঞেস দেখো বলতে পারবে না। কিন্তু এখানে আমরা সমস্ত সুন্নত তোমাদেরকে তালিম দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। যেখানে মানুষ জীবনও শোনে নাই, পালন তো করার প্রস্তুতি হয় না, জানারও কোনো কথা হয় না, এটা শোনেই নাই, তার কি পালন করবে না? যে মানুষের মাথায় যারা তেল দেয় কেনা যে ব্যবহার করতে হয়, এটা জীবনে মানুষ জানে, জিজ্ঞেস করে দেখো। তোমরা তো জানতা না, যারা এখানে আসা যায় তারা শিখছ। তোমরা কতগুলি সুন্নত জানতে, আমভাবে জানে দাঁড়িয়ে রাখা সুন্নত, এটা টুপি পরা সুন্নত, এটা কুর্তা পরা সুন্নত, বাস হয়ে গেল। এখন কুর্তাটা যে কেমন হবে, আর দাড়িটা যে কেমন রাখতে হবে, আর টুপিটা কেমন সেটাও জানে না। তো কি জানতে? তখন তো কোনোটি তো জানতে না। কাজে তোমরা নিজেরা জানবে, মানুষকে জানাইতে হবে, এটা প্রচার প্রসার করবে। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খুশি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই বলছেন, আল্লাহ রাসূল হাক্কা ইরদুন কানু মুমিনিন, যদি কেউ মুমিন ঈমানদার হয় তার জন্য ফরজ হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনাকে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদেরকে যেন সে সন্তুষ্ট করে। ওনারাই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে হকদার। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবে, এটা মূল বিষয়। এখন এর সাথে সংশোধন যা আছে সেগুলো করবে। পরে আবার কালকে দিনের বেলা তোমরা ইয়ার করো, তালিম ব্যবস্থা করো, পরে আবার রাত্রে আবার আলোচনা করা হবে। তাহলে আর কোনো কথা আছে কি? করতে পারলে তো ভালো, তো ফরজটাই মূলটাই করে না, এদের নিজেরা তালিমের ব্যবস্থাই করে না। এখন তো প্রত্যেকখানে তো আমরা আগেই বলছিলাম, কিন্তু কাজ তো অনেকগুলি। পুরাতন মসজিদে যোগাযোগ করা, মাজার শরীফে যোগাযোগ করা, তারপরে যে কুফরি নামগুলি সংগ্রহ করে দেওয়া, এটা পরিবর্তনের জন্য ব্যবস্থা করা, কেউ তো জমা দেয় না আমাদের কাছে পর্যন্ত। আমরা তো কত বছর আগেই বলছি, এগুলি কেউ তো করে না। তারপর আরেকটা জিনিস আমরা বের করছিলাম, যে সারা পৃথিবীতে দ্বীন ইসলাম প্রচার প্রসারের জন্য কতগুলি ভাষা শিক্ষা করা প্রয়োজন। 80টা ভাষা শিক্ষা করা প্রয়োজন, এটা আমরা বের করছিলাম। 80টা ভাষা। সমস্ত কিতাবগুলি যদি 80 ভাষায় অনুবাদ করা যেত তাহলে দ্বীন ইসলাম প্রচারের সুবিধা হইত। তাহলে প্রচার করবে কে? আমরা বলছিলাম যে 80টা, প্রত্যেকটা ভাষায় যদি 10 জন লোক হয় 800 জন, এদের যদি এই ভাষাগুলি শেখানো যায় তাহলে আমাদের কিতাবগুলি তারা অনুবাদ করে যদি সারা পৃথিবী ছড়াইতে পারতো, তাহলে দ্বীন ইসলামের হকটা প্রচার হয়ে যেত। এটা তো অনেক লম্বা বিষয়। ঘরের কাছে টে করে না, দূরটা করবে কোথেকে? তিনি করতে পারলে তো অনেক হইতো। 800 ছেলে পাওয়া তো কঠিন না। 800 ছেলে 10 জনটা একটা করে ভাষা শিখাইলে 80টা ভাষা 800 জন শিখে ফেলতো। তাহলে কিতাবগুলি সব অনুবাদ করা যদি যেত তাহলে সারা পৃথিবীতে ছড়াই দেওয়া যেত। এরপরে মসজিদের কথা আমি বলছি, পুরাতন মসজিদ, পুরাতন সিলসিলা যেখানে আছে, তারপরে মাজার শরীফগুলি যোগাযোগ করলে এদের মধ্যে ইংরেজি 1200টা জারি করা যায়, সুন্নত প্রচার করা যায়, কিতাবগুলি প্রচার করা যায়, তাহলে তো অনেক কাজ হয়ে যায়। ওটা মাজার শরীফে কিছু লোকজন থাকে সব সময়, তার পুরাতন অনেক সিলসিলা আছে যারা নিষ্ক্রিয়, এদেরকে সক্রিয় করা উচিত। পুরাতন মসজিদ থাকতে পারে সেখানে, এরকম অনেক কিছু আছে।
কাজ তো অনেক, কিন্তু কাজ তো কেউ করে না। এখন যদি ওই দিন ইসলামের প্রচারটা করা, তাহলে যেরকম 80টা ভাষা শিখতে হবে, তাহলে 800 ছেলে হলে শিখাইলে খুব হয়ে যেত। একটা ছেলে তো পাওয়া যায় না। কে শিখবে, কে শিখবে, কাকে শিখাবে? হ্যাঁ, ঠিক আছে, বলছিলাম তো, কই কেউ তো আছে না। সব তো সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ায়, সারাদিন দুনিয়া দুনিয়া, টাকা পয়সা। এই টাকা পয়সা তাকে তো উদ্ধার করতে পারবেন না। এই টাকা পয়সা অনেকের জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। বিষয়গুলি তো শিকার তো দিনই কাজ করতে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে খুশি করার মতো অনেক কিছু আছে, কিন্তু মানুষ কোনোটাই করে না। তো ফায়দা লাভ করবে কোত্থেকে? এখন তো ওনাকে খুশি করতে, যেভাবেও খুশি করতে হবে, তখন শেষে কামিয়াবি। বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয়। এখন মানুষ এগুলো চিন্তাই করে না, কাজ করবে কোত্থেকে? সারাদিন গায়ের উল্লেখ, তখন না যত ওলামায়ে সু আছে, আলেম জালেম সুফি দরবেশ, সারাদিন দলমত করে, আবার সারাদিন ছবি তোলে, আবার বেপরদ হচ্ছে, নাউযুবিল্লাহ। এদের তাহলে কি কাজ হবে? এরা দিন ইসলামের কাজ তো জীবনও করতে পারবে না। সারাদিন বেপরদ হচ্ছে, সারাদিন ছবি তুলতেছে, আর সারাদিন তন্ত্রমন্ত্র করে, নাউযুবিল্লাহ। কি খেদমত করবে এরা? এরা সারাদিন নফসের খেদমত করে, নাউযুবিল্লাহ। বিষয়টা তো কঠিন। তো আমরা বলছিলাম তো অনেক কিছু, আমাদের অনেক কিছু আমরা বলছি, যে আমরা অনেক কিতাব বের করতেছি। এখন দৈনিক আলিসাম শুধু বলতে হাজার হাজার বের হয়ে গেছে, আর অন্য অন্য যদি মাসিক আলবানি কিতাবের ধরে প্রায় 1000-এর কাছাকাছি। এত প্রয়োগগুলি প্রচার কোথায়? আর এই যে আমরা এত কিতাব বের করি, তোমরা জীবনে কিতাবে শরীক হচ্ছে, 2 পয়সা দিচ্ছ তোমরা কেউ? হ্যাঁ, তো তোমরা কি দিনের প্রচার করো? তোমাদের উচিত ছিল তাদের এখানে প্রচারে শরীক হওয়া, কিতাব ছাপানোর মধ্যে তোমার শরীক হওয়া উচিত, সুন্দর প্রচারে শরীক হওয়া উচিত। এনে আমরা অনন্তকাল মাহফিল জারি করছি, 2 পয়সা তোমরা দিছো কোনো দিন? এই তোমরা এনে বর্ষা এত বড় জায়গা, এটা জায়গাটার ভাড়া কত জানো? খরচ কত? একটা পয়সা তোমরা, তুমি কি খেদমত করবো? তোমরা কি মহব্বত তোমার হাজির করবা? মুফতি হাসিল কোনোদিন? কোনোদিন মুফতি হাসিল হয় না। তখন তো প্রত্যেকটা শরীক হচ্ছে। তুমি কেউ যদি লাখ টাকা বলো, সেটা লাখ টাকা না, তুমি যদি 100 টাকা 200 টাকা 500 টাকা, সেটাই তুমি শরীক হও, তোমার সামর্থ্য অনুযায়ী করো, তাহলে তো হয়ে গেল যে তুমি শরীক হয়েছ। আমরা সিরাতুল মুস্তাকিম কোটি কোটি টাকা খরচ করছি এখানে, তোমরা একটা পয়সা দাও না কেউ। তো তোমরা কি, তোমার খেদমত করার কি, তুমি মহব্বত হাসিল করবা? মহব্বত তো মুফতে কোনোদিন হাসিল হয় না। এখন একটা লোক অলি আল্লাহ হবে, অলি আল্লাহ অর্থ বুঝো? আল্লাহ ওনার বন্ধু। তুমি একটা দুনিয়ার লোকের সাথে বন্ধুত্ব করো, দেখি তুমি পারো কিনা? একটা দুনিয়ার দ্বারের সাথে বন্ধুত্ব করতে হইলে, এটা দুনিয়ার যদি অনেক কোটি টাকার মালিক হয়, একটা লোক যদি যায়, সাধারণ লোক, তার সাথে গুরুত্ব পাত্তাই দিবে না, সে তার এনে পৌঁছতে পারবে না। একটা মহব্বত করতে হলে তার সাথে অনেক মিশতে হবে, কথাবার্তা বলতে মিষ্টি মিষ্টি, তাকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, দাওয়াত দিতে হবে। অনেক পয়সা খরচ করলে, অনেক সময় ব্যয় করলে তার সাথে তখন বন্ধুত্ব হয়। একটা মানুষের সাথে বন্ধুত্ব করতে হলে অনেক টাকা পয়সা খরচ করতে হয়, সময় ব্যয় করতে হয়, মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। এটা যদি এরকম হয়, তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার সাথে যদি মহব্বত পয়দা করতে হলে কি করতে হবে? মুক্তি হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত অর্জন করতে চাও, তুমি মুক্তি হবে? কোনোদিন হবে না। এটা খুব ফিকির করবে এগুলি, এটা অনেক ফিকিরের বিষয়। যে অলি আল্লাহ হইতে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রেজামন্দি শুধু হাসিল করতে হবে। এইভাবে কোনোদিন হবে না। ওনাকে খুশি করতে হবে। খুশি করতে পারলে তুমি পারবে। তো তুমি কিভাবে খুশি করবে? সেই তুমি তো কোনোটাই করো না। কেমনে খুশি? তুমি জিকির করো না, ফিকির করো না, দুরূদ পাঠ করো না, সওয়াত ইখতিয়ার করো না, সুন্দর প্রচার করো না, নিজে পালন করো না, আমাদের কিতাবে যেগুলি প্রচার প্রসার করো না, এগুলি সাবানের খেদমতের আঞ্জাম দেও না, কোনোটাই তোমরা করো না। কিন্তু কোনটা করো তোমরা? আমরা এখানে অনন্তকাল মাহফিল জারি করছি, তোমরা এটা শরীকও থাকো না, তো কি ফায়দা লাভ করবা? ফায়দা লাভ করতে পারবা না। মুফতে কোনো জিনিস হাসিল হয় না। ফয়েজ তাওজ্জুটা এটা কোনো পাহাড় পর্বত না, এটা মনে রাখবে, এটা সূক্ষ্ম একটা জিনিস। আকীদার সাথে, আদবের সাথে সর্বশেষ সম্পর্কিত। যার আকীদা, আদব, হুসনুজন সব ঠিক থাকবে, ওই ফয়েজটা তার কাছে গিয়ে পৌঁছবে। এছাড়া কোনোদিন পৌঁছবে না। তুমি হাজার কোশিশ করলেও তুমি কিন্তু ফয়েজ তাওজ্জু পাবে না, এটা মনে রাখবা। এটা কঠিন বিষয়।
এটা কুদরতি বিষয়। এই জিনিসগুলো সবগুলি তোমাদের পালন করা উচিত যতটুকু সম্ভব, আর যত বেশি সম্ভব সৌদিক থেকে করা উচিত। তখন তুমি ফায়দা লাভ করতে পারবা। কেন আর কি করতে চাইলে? হ্যাঁ, তৌফিক তো বাবা ঠিকই আছে। এখন তৌফিক চাইলেই তো হবে না, কোশিশ করতে হবে না? কোশিশ তো করতে হবে। পারে না আবার কোনটা মানুষ, তার দুনিয়ার সব কাজ চলে, তার দুনিয়াদের মধ্যে সময় সময় ঠিকই যে ব্যয় করতেছে, পয়সাও সে ব্যয় করতেছে। তার ন্যাক কাজে সে সময়ও দিতে পারে না, পয়সাও দিতে পারে না, তাহলে সে কি হাজির করবে? এটা সে মিথ্যা কথা, প্রতারক সে, বুঝলা? এটা সে প্রতারক। তোমার দুনিয়ার কাছে তুমি সারাদিন 24টা ঘন্টা সময় ব্যয় করো, তখন সময়ের অভাব হয় না। প্রয়োজন পয়সা খরচ করে, সেখানে অভাব হয় না। কিন্তু ন্যাক কাজ আসলে আমার সময় নাই, আমার টাকা নাই, পয়সা নাই, তাহলে তুমি এটা প্রতারক তাহলে দেখা যায়। সবাইকে তুমি ধোঁকা দিতে পারবে, কিন্তু যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদেরকে ধোঁকা দিতে পারবে না। এটা কঠিন বিষয়। কারো তোর জন্য তো 24 ঘন্টাতে কম নাই সময়, তো পুরো সময়টা সে ব্যয় করে, তাহলে সে কেন দিনে সময় দিতে পারে? এখানে সেখানে বেড়াতে যায়, সারা দিনে সময় ব্যয় করে, তো সৌদিকতে করতে পারে না, তখন সময় নাই, শয়তানে বাধা দেয়। সমস্ত খরচ করো, মানুষ আসলে তোমার আত্মীয় সমানে পয়সা খরচ করো, তো তুমি ন্যাক কাজে কেন খরচ করতে পারো না? মাহফিলে কেন খরচ করতে পারো না? শয়তানে বাধা দেয় তোমাকে। বিষয়টা ফিকির করতে হবে। মুফতে কোনো জিনিস হাসিল হয়নি, এটা মনে রাখবা, ভালো করে মুখস্থ করে রেখো এটা, যে মুফতে কোনো জিনিস হাসিল হয় না। প্রত্যেকটার পিছনে পিছনে সময় দিতে হয়, প্রয়োজনে মাল দিতে হয়, তখন তুমি পারবে। তাহলে আমাদের যে দিনী কার্যক্রম তো অনেক ব্যাপক, আমাদের অনেক মসজিদ মাদ্রাসা অনেকগুলি চালাইতে হয়, অনেক পয়সা আমাদের খরচ করতে হয়। তোমরা জীবনে দিচ্ছ কোনোদিন পয়সা? আমাদের অনেক জায়গায় ইমাম মসজিদ আমরা খরচ আমরা চালাই, তোমাদের কেউ কোনোদিন তো পয়সা দেও নাই, তো তোমরা কি করে হাসিল করবা? মুফতে কোনোদিন হাসিল করবে। একটা জিনিস মনে রাখবা, এই মালিক খেদমত, যেটা মালিক খেদমত করে যত কিছু হাসিল করা যায়, 1000 বছর বন্দি করলে সেটা হাসিল করা যায় না, এটা মনে রাখবা। 1000 বছর বন্দি করলো একটা মাল দিয়ে যে কাজটা করতে পারবে সেটা তো হবে না, এটা অন্য জিনিস। এই পর্যন্ত যারা যত হাজির করছেন, যেমন আফজাল বাদ আলাইম সিদ্দিক হাজির করছেন, সাইদিনা জুন্নুর হাজির করছেন, অনেক পয়সা খরচ করছেন, অডেল পয়সা খরচ করছেন। এই যে হযরত সাইদিনা জুন্নুর উনি, ওনার সম্বন্ধে মানুষ জানে না, উনি তো অনেক পয়সা খরচ করেন। হযরত উম্মুল মিনাস সালেসা সিদ্দিকা উনি বলছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যত ওনার জন্য দোয়া করছেন, আমি কারো এত জন্য দোয়া দেখি নাই। দোয়ার শুরুতে নূরে মুজাসসাম বলতেন, দোয়ার শুরু যেখানে দোয়া করতেন বলতেন উসমান ফিল জান্নাহ, প্রতি দোয়ায় বলতেন যে সাইয়্যিদুনা যুনুস উনি জান্নাতি, সুবহানাল্লাহ, প্রতি দোয়ায় বলতেন। এত ওনার জন্য দোয়া করছেন, কারোর জন্য দোয়া করতে দেন, কারণ উনি অডেল পয়সা খরচ করছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সেটাই করছেন। মসজিদ প্রসারিত করতে হবে, উনি জায়গা কিনে হাদিয়া করছেন, উমুকটা করতে হবে সেটাই করছেন, যেখানে বলছেন সেটাই করছেন, একটা বাদ দেন নাই। তাবুকের জায়গায় 30,000 সাহাবায়ে কেরাম গেছেন, উনি ঘোষণা দিয়ে 10,000 সাহাবায়ে কেরামের 2 মাসের সম্পূর্ণ খরচ, বাহন সহ খাওয়া দাওয়া সব খরচ উনি পালন করছে। এরপরে আবার আলাদা খরচ করেছেন, সুবহানাল্লাহ। মাল দিয়ে যে খেদমত হয়, এটা অন্য কিছু সেই খেদমতটা হয়নি, এটা মনে রাখবা। প্রত্যেকেরই সাধ্য সামর্থ্য নিয়ে কোশিশ করবা, এটা কিন্তু সোজা জিনিস না, অনেক সূক্ষ্ম বিষয়। কারণ মাল ছাড়া তুমি কোনো কাজ করতে পারবা না। একটা মসজিদ করতে হলে পয়সা লাগে, মাদ্রাসা করতে হলে পয়সা লাগে, একজন ইমাম মুয়াজ্জিন রাখতে হলে পয়সা লাগে, একটা কিতাব ছাপাইতে হলে পয়সা লাগে, এখানে মাহফিল করলে পয়সা লাগে, এই বাতিগুলি দিলে খরচ হয় না, পয়সার খরচ করতে হয়, তাবরুক করলে পয়সা লাগে, সব জায়গায় কোনখানে পয়সা লাগে না? মাল সব জায়গায় লাগে। যে মালটা তো সব দিতে হবে, আবার ঠিক সাথে সময়টাও দিতে হবে, সময়ও ব্যয় করতে হবে। সময় ব্যয় না করলে তো চলবে না। সময় যেমন দিতে হবে, মালটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তুমি মাল না দিলে সে সময় ব্যয় করে কি করবে? তুমি যখন মালটা দিবে, এটা মসজিদ করে পয়সা খরচ করে, তখন তো মসজিদের মানুষ নামাজ হবে, তখন দিনই কাজ হবে। এখন পয়সা নাই তো মসজিদ করবে কোত্থেকে? এটা মাহফিল করতে হলে পয়সা লাগে, পয়সা না তো মাহফিল হবে না, তো ফায়দা হবে কোত্থেকে?
এই যে মালটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হলো আর্থিক খেদমত আঞ্জাম দেওয়া, এরপর সময় দেওয়া। এখন মানুষ কোনোটাই দেয় না, তো কী করে ফায়দা লাভ করবে? বিষয়টা যত সহজ মনে করে এত সহজ কিন্তু না। এখন দুনিয়ায় মানুষ প্রতিযোগিতা করে টাকা পয়সার জন্য, এই প্রতিযোগিতা দুনিয়া পর্যন্তই শেষ। পরকালে কিন্তু নেকির প্রতিযোগিতা হবে, কার কত নিকেছে, কত সে মহব্বত আমার হাসিল করছে, ওখানে এর প্রতিযোগিতা হবে। এই জন্য এগুলি সার্বিকভাবে কোশিশ করবা। যতগুলি বলা হচ্ছে আর এই কাগজগুলি দাও, পরে আবার আলোচনা করা যাবে না। তাহলে আজকে পর্যন্তই থাকুক, এটা রাখো।